একটা সায়েন্স ফিকশন হরর মুভি কমপ্লিট করলাম। মুভিটার নাম হচ্ছে দি অ্যাস্ট্রোনট। মুভিটা কেমন লাগলো তারই একটা ছেড়াকাটা ওভারঅল রিভিউ দেবো তোমাদের। তো দিস ইজ জিশু, তোমরা আছো চলো রিভিউ করি চ্যানেলে। তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও, যাতে করে আমার কোনো রিভিউ মিস না হয়। তো কথা হচ্ছে দ্য অ্যাস্ট্রোনট মুভিটাকে নিয়ে। দেখো, পরিচালক জেস ভার্লের সিনেমাটি এক শুরু হয় এক শ্বাসরুদ্ধকর ড্রামা দিয়ে। নভোচারী স্যাম ওয়াকার, যেটা কেট মারা প্লে করছে, মহাকাশ মিশন থেকে পৃথিবীতে ফিরে আসেন, কিন্তু তার ফেরার ধরনটা সাধারণ ছিল না। আটলান্টিক মহাসাগরে তার বিধ্বংস ক্যাপসুল পাওয়ার পর তাকে রাখা হয় এক নির্জন অত্যাধুনিক সেফ হাউসে। এরপর থেকে শুরু হয় আসল খেলা। স্যাম কি একা ফিরেছে, নাকি মহাকাশ থেকে তার সাথে অন্য কেউ বা অন্য কিছু এসে গেছে? এই মুভিটা যদি পজিটিভ দিক বলি, দেখো, সিনেমার প্রাণ হচ্ছে কেট মারা। একজন নভোচারীর মানসিক ট্রমা, শারীরিক পরিবর্তন এবং অজানা ভয়ের অনুভূতিগুলো তিনি খুব সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলেছেন। মুভিটি সেট ডিজাইন, বিশেষ করে সেই নির্জন সেফ হাউস এবং সেখানে আলোর ব্যবহার, এক ধরনের ভুতুড়ে আভিজাত্য তৈরি করে। ক্যামেরা অ্যাঙ্গেলগুলো এমনভাবে সাজানো যা দর্শককে সবসময় অস্বস্তিতে রাখবে। লরেন্স ফিশবার্নের উপস্থিতি কিন্তু এই মুভিতে একটা বাড়তি পাওনা বলতে পারো। জেনারেল হ্যারিস হিসেবে লরেন্স ফিশবার্ন মুভিতে একটা আলাদা গাম্ভীর্য যোগ করেছেন। তার এবং স্যামের মধ্যকার সম্পর্কের রসায়নটি বেশ ইন্টারেস্টিং লাগবে। সিনেমার বিজিএম, ব্যাকগ্রাউন্ড স্কোর আর সাউন্ড এফেক্ট বেশ শক্তিশালী। বিশেষ করে শুরুর দিকে টেনশন বিল্ড আপটা বেশ দারুণ, যা তোমাকে স্ক্রিনের সাথে কিন্তু আটকে রাখতে বাধ্য করবে। নেগেটিভ দিক যদি এই মুভি বলি, সিনেমার মাঝপথে এসে মনে হতে পারে কাহিনী খুব একটা এগোচ্ছে না, আটকে আছে। স্যাম বারবার একই ধরনের হ্যালুসিনেশন বা অদ্ভুত ঘটনার মুখোমুখি হচ্ছে, যা মাঝে মাঝে একটু একঘেয়ে লাগতে পারে। মুভিটির শেষ 20 মিনিট বা ক্লাইম্যাক্স নিয়ে বড়সড় কিন্তু একটা কন্ট্রোভার্সি হতে পারে। গল্পটা যেদিকে মোড় নেয় তা অনেক দর্শককে অবাক করার বদলে হতাশ করতে পারে। ঠিক আছে, মনে হতে পারে সিনেমাটা খুব তাড়াহুড়ো করে শেষ করা হয়েছে। আর কিছু জায়গায় গল্পের যুক্তি একটু দুর্বল মনে হতে পারে, যেমন কেন স্যাম তার ভয়ের কথাগুলো শুরুতে কাউকে জানাচ্ছে না, বা কেন নিরাপত্তার দায়িত্বে থাকা সামরিক বাহিনী বিষয়গুলোকে হালকাভাবে নিচ্ছে, এগুলো কিন্তু খুব একটা বোধগম্য হবে না। তাই এইগুলো কিন্তু একটা লজিক্যাল গ্যাপ থেকেই আছে। ফাইনাল ভার্ডিক্ট যদি দিয়ে এই মুভিটাকে, দ্য অ্যাস্ট্রোনট কোনো নর্মাল এলিয়েন ইনভেশন মুভি কিন্তু নয়, বরং এটা একটা সাইকোলজিক্যাল বডি হরার বলতে পারো। তুমি যদি ধীর গতির রহস্য আর মেটাফরসিস, শারীরিক যে পরিবর্তন, বডি হরার, এই ধরনের মুভি যদি পছন্দ করো, তবে এটা কিন্তু তোমার ভালো লাগবে। কিন্তু তুমি যদি প্রচুর অ্যাকশন বা স্পেস ফাইট আশা করো, তবে কিন্তু কিছুটা হতাশ হতে পারো। এটা এমন একটা মুভি, এমন একটা যাত্রা শুরু হয় যে দারুণ ভাবে, কিন্তু যখন শেষের দিকে যায় তখন কিন্তু একটু হোঁচট খেতে আরম্ভ করে। এই ছিল আমার দ্য অ্যাস্ট্রোনট মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ, যা আমার মনে হয়েছে। যারা এখনো পর্যন্ত দেখে ফেলেছো মুভিটাকে, তোমাদের ফিলিংস আমার সাথে শেয়ার করতে পারো। তোমাদের ক্লাইম্যাক্সটা নিয়ে তোমার কি সেরকম ফিল হয়েছে, যেটা আমার ফিল হয়েছে, সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করে দিও তোমার কাছের মানুষদের সাথে। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সেটা করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।